পর্ব নিয়ে। ঘড়িতে 6:30 বাজতে যায়। আসলে আজকে আসার একটা কারণ হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতে চলেছে। ঘটনাটা হচ্ছে দুপুরবেলা না একটা কারণবশত আমার মনটা খুব খারাপ ছিল। তো আমার বরের দেখে আরো বেশি খারাপ লাগে আমাকে। তো তার মনে হলো আজকে আমার মুড ভালো করবে। কি করে ভালো করবে, হঠাৎ তার ইচ্ছে হলো আজকে সে আমার জন্য রান্না করবে। তো আজকের মেনু সে যেটা বানাতে যাচ্ছে খুবই সাধারণ একটা মেনু, তবুও সে বানাচ্ছে বলে খুব স্পেশাল। তো মাংস আর রুটি। সেইটা রেডি করার আগে আমি একটুখানি চা খেয়ে নিই। বিশ্বাস করো আজকে মানে বিকেল থেকে একটু মাথাটা ধরেছিল, যেহেতু দুপুরে মনটা খারাপ ছিল। তো তার জন্য মনে হলো আজকে মানে অনেকদিন বাদে, আমি চা খুব একটা সাধারণত খাই না, তো অনেকদিন বাদে মনে হলো একটু হালকা যদি চা করা যেতে পারে তাহলে মন্দ হয় না। আমি একটা গাছ লাগিয়েছিলাম লেমন গ্রাস বলে, তো আমি শুনেছি সেটা পাতাটা দিয়ে চাটা খেলে খুব সুন্দর খেতে লাগে। তো দেখা যাক আজকে সেই চাটা বানিয়ে কেমন লাগে। আমার বর খাবে না, আগেই বলে দিয়েছে, সে চায়ের খুব একটা ভক্ত নয়, আমিও নই বেসিক্যালি। তো আজকে হয় না অনেক সময় মাথা ফাথা ধরলে একটু হালকা খেলে মুড ভালো লাগে, তো তাই ভাবলাম আজকে একটু চাটা করে খাওয়াই যাক। তো আমি এখন যাচ্ছি বারান্দায় লেমন গ্রাসের পাতাটা আনতে। এই রাতে মা শুনতে পারলে প্রচুর চেঁচাবে। অনেকটা শুকিয়ে গেছে জানো তো গাছগুলো, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমার লেমন গ্রাস, কিন্তু অনেক শুকিয়ে গেছে, জানি না আর বাঁচবে কিনা। ভাবছি কাটবো না এখান থেকে, কি কাটবো বলো তো, অনেকটা শুকনো। যেটা ইচ্ছে হলো লেমন গ্রাস দিয়ে একটুখানি চা খাবো বলে, যা অবস্থা গাছটার দেখলাম, তো কাটা দেওয়ার ইচ্ছে হলো না। গাছটাকে না বাঁচাতে পারবো কিনা সেটাও আমি জানি না, বড্ড শুকিয়ে গেছে। আমি তো নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে, দেখা যাক বাঁচে কিনা। তো থাকুক আজকের মতো চাটা, তার বদলে একটু কফি খাওয়া যেতে পারে। দেখি একটু কফিটা করে, চলো আজকে একটু কফি বানাই। চায়ের জন্য তো আর হলো না, তা কফি খেতে হবে। কফি আমার রেডি। কমপ্লিট। দেখো কফি রেডি হয়ে গেছে। আমার একটু রিফ্রেশমেন্ট। আমার হাজবেন্ড ক্যামেরা একদমই আসতে চায় না, তাকে ক্যামেরায় বন্দি করা মানে খুব কষ্টকর একটা ব্যাপার, কিন্তু আজকে আমি সেই সুযোগ পেয়েছি। আজকে তার এই রান্না করার সুযোগটা আমি খুব ভালোভাবেই নেব, তাকে আজকে আমি ক্যামেরায় ধরবো। এই হলো আমার পতি দেবতা, সবাইকে হাই করে দিয়েছে, কিচ্ছু বলবে না, একদম মানে চুপচাপ। সে এখন চপিং করছে চিকেনের প্রিপারেশনের জন্য। চিকেন এখানে ম্যারিনেটে রয়েছে অলরেডি। তো সে যারা আমার মুড ভালো করার জন্য গিয়ে চিকেন নিয়ে এসে একদম রেডি করছে। থ্যাংক ইউ তার জন্য। তুমি আজকে চিকেনে কি বানাবে? কি বলবো আর, চিকেন ঘরোয়া বলা যায়, চিকেন ঘরোয়া। হঠাৎ এই মানে ইচ্ছেটাও চলে এলো আমার মুড ভালো করার। ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলায় একটা প্রচলিত কথা আছে যে পুরুষের মনের রাস্তা পেটের মাধ্যমে যায়। তো এটা শুধু পুরুষের ক্ষেত্রে কেন প্রযোজ্য, মহিলাদের ক্ষেত্রেও তো প্রযোজ্য। ওর মনটা খারাপ ছিল, তো আমি ভাবলাম একটু প্যাম্পার করা যাক, সচরাচর সুযোগ তো হয় না। এরকম যদি প্যাম্পার পাওয়া যায় তাহলে তো সবসময় মন খারাপ করে থাকতে হয়। বিশ্বাস করো এরকম প্যাম্পার আজকাল পাওয়া খুব মুশকিল, আর এর থেকে পাওয়া তো আরো মুশকিল। 24 ঘন্টা নিজে কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা দেখো আমার কাটা হয়ে গেছে, যদি চাও তো দেখাতে পারো। আরে দেখো এখন ক্যামেরা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো বিশেষ কিছুই নয়, আমি অলমোস্ট এই নিয়ে 13 বছর হতে চললো বাড়ির বাইরে। আমি অনেকে মজা করে বলি যে রামের 14 বছর বনবাস, আমার 13 বছরের অজ্ঞাতবাস। তো 13 বছর একা একা থাকতে থাকতে সার্ভাইভ করার কিছু কিছু টেকনিক যেগুলো আছে, খাবার বানানো, শর্টকাট টেকনিক, সেগুলো তো শিখতে হয়েছে। তো এটা আমি খুবই করতাম, এটা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তো আমার মতো যারা মেসে বা হস্টেলে থাকো, যারা নিজেরা রান্না করতে চাও, তাদের ক্ষেত্রে এই প্রিপারেশনটা খুব ইজি এবং মানে খুব তাড়াতাড়ি হয় এবং টেস্টিও বটে। তো এর জন্য আমি আমার খুব অল্প কিছু চিকেন নেওয়া ছিল। আই থিঙ্ক 4 পিস না 6 পিস চিকেন আছে ওখানে, তার বেশি কিছু নেই। খুব মিডিয়াম কাট 4 পিস থেকে 6 পিস, কারণ আমরা খুব কম খাই। তো
তো তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা ঝুড়ি ঝুড়ি করে কাটা। একটা একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও একটু ছোট ছোট করে কাটা। আলু ডুমো করে কাটা, দুটো আলু মিডিয়াম সাইজের, এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেওয়া। ব্যাস, আমাকে আর কিছু কাটতে হবে না। এইটুকু দিয়ে তোমার রান্না হয়ে যাবে? দেখা যাক না হয় কি না হয়, তোমাকেই খাওয়াবো। মানে বুঝতে পারছো তো, এক্সপেরিমেন্টের দায়ভারটা সেই আমাকেই নিতে হবে। পেট খারাপ হবে না কি খারাপ আমি জানি না। হ্যাঁ ওটাই না, পেট খারাপ হবে কি জানি না, হবে না। ওর রান্না আমি এর আগেও খেয়েছি, কিন্তু এত কম জিনিস দিয়ে চিকেন রান্না করা ট্যালেন্টেড আছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, আমি চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি। আমি ম্যারিনেশন খুব বেশি কিছু দিয়ে করি না। আমি একটা অর্ধেক লেবু একটু চিপে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি, ব্যাস, দ্যাটস ইট। তার সাথে সাথে বলে রাখি আমার কফিটা কিন্তু বেশ হয়েছে। একটা ভয়ানক ভুল হয়ে গেছিল, বলতে ভুলে গেছি। আমিষ রান্না হচ্ছে উইদাউট আদা রসুন। আদা রসুন দুটোই লাগবে, এটার একটা পেস্ট করা হচ্ছে মিক্সিতে। তো আমি আলুটা ভাজতে বসিয়েছিলাম, সর্ষের তেল নিয়েছিলাম একটু, তাতে আমি একটু আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি ওই একই সর্ষের তেলে, গরম সর্ষের তেলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু কষিয়ে নেব। কি গো, কত দূর হলো? আজকে খেতে পাবো তো? এই যে আমি জানি না, দেখতে পাচ্ছি না, আলুগুলো সব ফ্রাই করে নিয়েছি অল্প একটু হলুদ আর নুন দিয়ে। আর এবার এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো কাটা আছে, এগুলোকে আমি কষাতে দেবো ওই সেম তেলে। একটু কড়াটা দেখো, একটা অলরেডি গরম মশলা দেখছি দেওয়া হয়ে গেছে। গরম মশলা না, ওটা দুটো তেজপাতা আছে আর শুকনো লঙ্কা আছে। ও বাবা। হ্যাঁ, এবার এতে আমি এই একটা, দুটো, তিনটে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু কষাবো একটু নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। এরপর প্রসেসটা খুব সিম্পল, এইটাকে কষিয়ে তারপর আবার দেখা হচ্ছে। কি কি মশলা দিচ্ছ সেটা তো বলো। শর্টকাট রান্না করছো, মশলা দেবে বলবে না? তুমি দেখাও, এখানে একটু জুম করে দেখাও। পেঁয়াজ আমি কষাতে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওতে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো। এবার একটু কষাবো, আর কি করব, একটু মিডিয়াম আঁচে কষিয়ে নেবো। এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু একটু কষিয়ে নেবো। দেখানোর মতো কিছুই নেই এখন, আমি খুব অল্প তেলে রান্না করেছি, কোনো অসুবিধা নেই। মাংস নিজের জলেই রান্না হবে, মাংসর যে জলটা ছাড়ে ওটা দিয়েই মাংস রান্না হয়ে যাবে। কি দিলে এখন তুমি? টমেটো দিয়েছি, একটু এটা চালিয়ে দাও। এই জন্যই বলে বড়রা কখনো একা একা কাজ করতে পারে না বউদের ছাড়া। না না, ব্যাপারটা হচ্ছে এটা সচিন তেন্ডুলকারের ওই রোড সেফটি সিরিজের খেলার মতো, আউট অফ টাচ আউট অফ ফর্ম দুটোই। জিও অনেকদিন আউট অফ টাচ থাকলে যেটা হয়। এই জন্যই বলে ঘোড়া দেখলে খোড়া হয়। আসল শেফ এখন রান্না করছে, আমার তো তেমন কিছুই করার নেই। তো আমি ভাবছি এই যে আমার বরের যে টেবিলটা আছে, এই টেবিলে কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, তো এটাকে এখন গোছাবো। এছাড়া আরো অনেক জামা কাপড় আছে, সেগুলোকেও গোছাবো। তো আমার এই ছোট ছোট কাজে আমি সারি, আর কি করবো। তো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি, ওগুলোর সাথে একটু মাখিয়ে নিয়েছি। এবার আর বিশেষ কিছু করার নেই, এটাকে ঢেকে নেব এবং মাংসটা নিজে নিজেই এবার কুক হবে। যে জলটা ছাড়বে ওটা দিয়ে এটাকে ঢেকে রাখবো এবং মাংসটা নিজে নিজেই কুক হবে, আর বিশেষ কিছু করার নেই। মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি, ও নিজে নিজেই এবার কুক হবে, আর বিশেষ কিছু করার নেই, বিশেষ কিছু দেখারও নেই। অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, একটু খুলে দেখলাম যে কি অবস্থায় দাঁড়িয়েছে। দেখেছিলাম বেশ রসছে মাংসগুলো। তো আলুগুলো আমি ঢেলে দিলাম। এবার আমি আবার একটু কষিয়ে নিয়ে আবার একটু ঢেকে রাখবো, তারপর ফাইনালি দেখা যাবে চিকেনটা আমাদের কেমন হয়েছে। আমি ওদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত, আর ম্যাডাম এই যে কষা সাজিয়ে বসেছে। আমি নিশ্চয়ই বসে নেই, আমি অলরেডি ড্রেস এত কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলোই গোছাচ্ছি, মানে পুরো ঘরটা বাজে ভাবে পড়ে রয়েছিল।
ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার রান্না অলমোস্ট শেষের পথে। তো আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, তো আমি বিশেষ কিছু ঝোল রাখিনি, একটু কষা কষাই রেখেছি। হোপফুলি খেতে ভালো হবে। তো ম্যাডাম যখন চেক করবে তখন, বা চেখে দেখবে, তখন বোঝা যাবে কেমন হয়েছে। তো নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে চিকেনটা। ওর রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে লুকটা, দেখতে খুবই সুন্দর হয়েছে। ডেকোরেশনটা আমিই করেছি, রান্নাটা ক্রেডিট পুরো ওর। তো যাই হোক, আলটিমেটলি মানে আমার জন্য এত ভালো করে করবে ভাবিনি। তো এবার খেয়ে দেখা যাক কেমন হয়। তো চলো, খাওয়ার সময় আমি তোমাদেরকে জানাবো। তো ম্যাডাম, আজকের তোমার ডিনার রেডি, তুমি খেয়ে বলো তোমার কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। তো খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। আসল কথা ওই যে হয় না, টেস্ট। দারুণ হয়েছে, মানে রান্না করেছে বলতে হবে এরকম সত্যি নয়। সিম্পলের উপর রুটি দিয়ে এত কষা মাংস, দারুণ হয়েছে। তাহলে হাউস দ্য জোশ, ফাটাফাটি। রাদার বলতে তো হাউস দ্য রোস্ট। যাই হোক, তোমার ভালো লেগেছে তো? খুবই ভালো লেগেছে। আমার দুপুরে খারাপ মুডটা কনভার্ট হয়ে গেছে তুখোর দারুণ ফাটাফাটি মুডে। জাস্ট আর কোনো কথা হবে না। আমার রান্নাঘরের ব্যাটেন, অর্থাৎ আমার গিন্নি রান্নাঘরের ব্যাটেন ছিল আজকে আমার হাতে। আমি প্লে করছিলাম ক্যামিও, রণবীর কাপুরের সিনেমা, শাহরুখ খানের ক্যামিও। এই যুগলবন্দি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি যদি আপনাদের মনোগ্রাহী হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। হাতাখুন্তি সিরিজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আজকের মতো টাটা, শুভরাত্রি।